মমতা ব্যানার্জি তৃতীয়বারের জন্য পা রাখবেন নবান্নে। তৃণমূল আরও একবার। আবার তিনি বাংলার মুখ্যমন্ত্রী। এক কথায় বাংলার মুখ। বাংলার রাজনীতির ইতিহাসে একটা জ্বলন্ত নাম। এখন দিদিকে দেখা যায় মমতাময়ী রূপে, বাঘিনী রূপে। নিজেদের বকলমে অপরাজেয় বলে ঘোষণা করা দলকে ভুল প্রমাণ করে নিজেকে বাংলার মুখ্যমন্ত্রী রূপে দাঁড় করানো ফিগার হিসেবে। আগামীকাল তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করবে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জির দল। আজ তার আগে চলুন একবার দেখে নেওয়া যাক তার পুরনো লড়াইয়ের ইতিহাস, একটা সাধারণ বাঙালি মেয়ের মমতা ব্যানার্জি হয়ে ওঠার ইতিহাস। 1955 সালের 5ই জানুয়ারি কলকাতার হাজরা অঞ্চলে একটা দরিদ্র নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী। তার বাবা প্রমিলেশ্বর বন্দ্যোপাধ্যায় ছিলেন স্বাধীনতা সংগ্রামী, মা গায়ত্রী দেবী গৃহবধূ। ছাত্রজীবন থেকে শুরু রাজনীতি। 1970-এর দশকে কংগ্রেস দলে যোগদান করে শুরু হয় তার সক্রিয় রাজনৈতিক জীবন। 1984 সালে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে বর্ষিয়ান কমিউনিস্ট নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে পরাজিত করে সাংসদ নির্বাচিত হন। 1991 সালে লোকসভা নির্বাচনে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে পুনরায় সাংসদ নির্বাচিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। 1997 সালে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস দলের সম্পর্ক ছিন্ন করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস স্থাপন করেন। 1999 সালে মমতা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সঙ্গে সামিল হন। এই জোট সরকার গঠন করলে তিনি রেলমন্ত্রী নির্বাচিত হন। তিনি মোট 19টি নতুন ট্রেন চালু করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত নন্দীগ্রাম। 2007-এর 14ই মার্চ কৃষকদের উপর পুলিশের লাঠিচার্জে 14 জনের মৃত্যু ঘটে। মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের বিরুদ্ধে নন্দীগ্রামে রাষ্ট্রীয় সন্ত্রাস সৃষ্টির অভিযোগ আনেন। 2009 সালে পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস একাই 19টি আসনে জয়লাভ করেন। 33 বছরের বামফ্রন্ট সরকার লোকসভা নির্বাচনে পরাজিত হন। 2011 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করে 34 বছরের বামফ্রন্ট সরকারের পতন ঘটিয়ে 227টি আসনে জয়লাভ করে সরকার গঠন করে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। 2014 সালে ভারতের লোকসভার নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এককভাবে লড়ে পশ্চিমবঙ্গের 34টি আসনে জয়লাভ করে। 2016 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এককভাবে 211টি আসনে জয়লাভ করে সরকার গঠন করেন এবং দ্বিতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সর্বশেষে 2021-এ আরও একবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়।